এই প্রবলেমটি দেখে মনে হচ্ছে অনেক কঠিন, তবে এটি আসলে অতটি কঠিন নয়, আমাদের খালি একটু মাথা খাটাতে হবে। তো এখানে আর্ক কজ বলতে বোঝাচ্ছে আসলে কজ ইনভার্স এক্স। তো আমি এখানে কজ ইনভার্স এক্সের গ্রাফটি এনে রেখেছি যাতে আমাদের সুবিধা হয়। তো এটিকে আমরা একটু আলাদা করে লিখি। আর্ক কজকে আমি লিখেছি কজ ইনভার্স এক্স অফ সাইন এক্স ডিএক্স। আমরা প্রথমে আগে ইনডিফিনিট ইন্টিগ্রালটি বের করব। তো আমরা সুবিধার জন্য আরেকটু সাজিয়ে লিখি 1 ইন্টু কজ ইনভার্স অফ সাইন এক্স ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ম ইউজ করব। তো এটি হচ্ছে ইন্টিগ্রেট করা সহজ, এই জন্য এটিকে আমরা ভি ধরবো। এটি হচ্ছে ডিফারেন্সিয়েট করা সহজ, মানে এটা ইন্টিগ্রেট করা গেলে তো আমি ইন্টিগ্রেট করতাম, তাই না? এই জন্য এটিকে আমরা ইউ ধরবো। প্রথমে হচ্ছে যাকে ডিফারেন্সিয়েট করতে হবে সেটি সামনে, এক্ষেত্রে হচ্ছে কজ ইনভার্স অফ সাইন এক্স ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এখানে 1 ইন্টু ডিএক্স হবে, তো 1 না লিখে আমি খালি ডিএক্স লিখতেছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ডেরিভেটিভ অফ, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্ষেত্রে হচ্ছে কজ ইনভার্স অফ সাইন এক্স, তো আবার ইন্টিগ্রেশন অফ হচ্ছে ডিএক্স, আবার হচ্ছে ডিএক্স। তো কজ ইনভার্স অফ সাইন এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে খালি এক্স হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখন ভিতরেরটা যদি আমরা চেইন রুল ইউজ করে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে হচ্ছে মাইনাস 1 বাই এ স্কোয়ার ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে কজ এক্স, আর এখানে হচ্ছে এই অংশটি ইন্টিগ্রেট করলে হবে খালি এক্স ডিএক্স। এখন আমরা আমাদের সুবিধার জন্য এক্সকে সামনে লিখি, এখানে এক্স ইন্টু কজ ইনভার্স অফ সাইন এক্স, এখানে ভিতরে মাইনাস রয়েছে বাইরে মাইনাস রয়েছে, দুটি মিলে তাহলে বাইরে প্লাস হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন অফ, এখানে এক্স রয়েছে কজ এক্স রয়েছে, তো এক্স ইন্টু কজ এক্স, আর নিচে যদি আমরা একটু সরল করি তাহলে এটি হবে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ কোসাইন এক্স ডিএক্স। এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালু দিচ্ছি কারণ অ্যাকচুয়ালি কসের মান হচ্ছে সব জায়গায় প্লাস না, কখনো মাইনাস থাকে কখনো প্লাস থাকে, এই জন্য আমাদের অ্যাবসলিউট ভ্যালু দেওয়া লাগছে। তো এটিকে আমরা এই অংশটি আসলে ইনডিফারেন্ট ইন্টিগ্রাল হয়ে গিয়েছে, তো এখানে আমরা জাস্ট আমাদের 0 থেকে 2π পর্যন্ত ইভ্যালুয়েট করতে পারবো। এক্স ইন্টু কজ ইনভার্স অফ সাইন এক্স জিরো থেকে 2π পর্যন্ত। তো এখানে আমরা দেখতেছি যে যদি 0 এখানে বসাই, এক্সের মধ্যে 0 বসে পুরোটি আসলে 0 হয়ে যাবে, তো আমাদের 0 অ্যাকচুয়ালি বসানোর দরকার নেই, আমরা জাস্ট 2π বসাবো। 2π বসালে হবে হচ্ছে এক্সের জায়গায় 2π ইন্টু কজ ইনভার্স অফ সাইন এক্স, তো সাইন 2π হচ্ছে 0, কজ ইনভার্স 0 আমরা যদি গ্রাফে দেখি কজ ইনভার্স 0 হচ্ছে π/2, তো π/2 মানে এটা গুণ করলে জাস্ট হচ্ছে π²। তখন আমরা এই অংশটি ডিল করব এখন। তো এখন দেখা যাচ্ছে যে যখন আমাদের কসের মান হচ্ছে পজিটিভ হবে তখন অ্যাবসলিউট ভ্যালুটা একটু দেওয়া দরকার পড়বে না, তখন উপরে আর নিচের কজ হচ্ছে ক্যান্সেল আউট হয়ে জাস্ট এক্স থাকবে, আর নিচে কজের মান যখন নেগেটিভ হবে তখন হচ্ছে ওপর নিচে কজ ক্যান্সেল আউট হয়ে সামনে একটা মাইনাস আসবে। তো সেটি কখন হবে আর কি? তো আমরা জানি কোসাইনের মান হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত পজিটিভ, তারপর π/2 থেকে 3π/2 পর্যন্ত হচ্ছে নেগেটিভ, তারপর আবার 3π/2 থেকে 2π পর্যন্ত হচ্ছে পজিটিভ। তো তাহলে আমরা এভাবে তাহলে করবো, 0 থেকে π/2 পর্যন্ত হচ্ছে যেহেতু পজিটিভ তাহলে নিচে খালি কোসাইন এক্স থাকবে, উপর নিচে কাটা হয় খালি এক্স থাকবে, এটা আলাদা অংশ দেওয়া এক্স ডিএক্স, তারপর মাইনাস দেওয়া লাগবে কারণ হচ্ছে আমরা বললাম একটু আগে π/2 থেকে 3π/2 পর্যন্ত হচ্ছে কোসাইনের মান হচ্ছে নেগেটিভ, তো এটা মাইনাস থাকবে, তারপর আবার পজিটিভ হচ্ছে 3π/2 থেকে 2π পর্যন্ত।
তো এক্সকে ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে x²/2। তো আমরা জাস্ট আমাদের জায়গা স্বল্প জায়গা কারণে আমরা ডাইরেক্ট করে ফেলবো এটি। প্রথমে হচ্ছে π/2 হচ্ছে যদি স্কোয়ার করি তাহলে π²/4, নিচে আরেকটি 2 রয়েছে কারণ x²/2 হচ্ছে ইন্টিগ্রেশন এক্সের। তো তাহলে এটি হচ্ছে π²/8 হবে, মাইনাস 0 জন্য 0। এক্ষেত্রে 3π/2 এটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 9π²/4, 2 দিয়ে ভাগ করলে 9π²/8, মাইনাস হচ্ছে π/2 এর জন্য π²/8, প্লাস এই ক্ষেত্রে হচ্ছে 2π², এটিকে আমরা যদি বর্গ করি তাহলে হচ্ছে 4π²/2 দিলে হবে হচ্ছে জাস্ট 2π², মাইনাস 3π/2, এটাকে স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করলে আবার 9π²/8 হবে। আমরা যদি এটিকে সরল করি তাহলে আসবে হচ্ছে π² মাইনাস π², এই হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে π², এই জায়গা হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে জাস্ট π²। এটি আমাদের উত্তর।